শান্তনু রয়েছে আপনার সঙ্গে। ট্যাংরার খবরে নজর রাখতেই হবে, তার কারণ প্রসূন দেকে হাসপাতাল থেকে ছাড়া হলো। সেক্ষেত্রে কি প্রসূন দে আজই গ্রেপ্তার? ট্যাংরার দে পরিবারের সেই রহস্য মৃত্যুর ঘটনা, যেখানে খুন করা হয়েছে 3 জনকে, সেই ঘটনায় প্রসূন দেকে কি আজই গ্রেপ্তার করা হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেরকম একটা পরিস্থিতি তৈরিও হয়েছে। ঠিক কোন গ্রাউন্ডে, কিভাবে তাকে গ্রেপ্তার করা হবে, কি কি প্রক্রিয়া হতে পারে এরপরে হাসপাতাল থেকে ছাড়ার পর, জানবো সবকিছু। আমার সঙ্গে রয়েছে অমিত সরাসরি। অমিত, আজকে বিকাল 3:30 এনআরএস হাসপাতাল থেকে প্রসূন দে পরিবারের খুনের ঘটনায় যে 3 জনকে খুন করা হয়েছিল, সেই বাড়িরই ছোট ছেলে প্রসূন দে তাকে ছাড়া হয়েছে। ইতিমধ্যে এনআরএস হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে নিয়ে আসা হয়েছে ট্যাংরা থানাতে, এবং তাকে আজই রাতে গ্রেপ্তারি সম্ভাবনা রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে প্রসূন দেকে এই মুহূর্তে ট্যাংরা থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে সন্ধ্যের পর থেকে, এবং তারপর তাকে গ্রেপ্তার করা হবে এবং আগামীকাল আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রসূন, সেই সময় প্রসূনকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তিনি পুলিশ সূত্রে দাবি যে এই জিজ্ঞাসাবাদে তার নিজের স্ত্রী রমি এবং বৌদি সুদেষ্ণাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন এই প্রসূন দে। তবে যে জায়গায় এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে পুলিশের কাছে, বা যে জায়গায় এখনো পুলিশ তথ্য জানতে চাইছে প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে, সেটি হচ্ছে তার মেয়ের খুনের কিনারা করতে চাইছে। কারণ এই জিজ্ঞাসাবাদ পর্বে প্রসূন এড়িয়ে গেছে তার মেয়ে কিভাবে মারা গেল। তবে ময়নাতদন্তের রিপোর্ট যেটা বলছে যে ওই বাড়ির দে পরিবারের যিনি নাবালিকা, অর্থাৎ প্রসূনদের মেয়ে, প্রসূন এবং রুমির মেয়ে, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। তাহলে কে শ্বাসরোধ করে খুন করলেন, এই জায়গাতে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। কারণ ওই বাড়িরই নাবালক বলছে, একদিকে যখন বলছে যে প্রণয়ের ছেলে নাবালক, যেটা বলছে তার কাকা অর্থাৎ প্রসূনই নাকি ওই নাবালিকাকে খুন করেছে বালিশ চাপা দিয়ে। যদিও প্রসূন জিজ্ঞাসাবাদে সেটা এড়িয়ে গিয়েছেন। আজ কিছুক্ষণ আগেই ট্যাংরা থানায় তাকে নিয়ে আসা হয়েছে, এবং তাকে আজকে কিছু সময় পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং একটা আজই গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু সূত্রের দাবি। সেক্ষেত্রে আজকে যদি তাকে গ্রেপ্তার করা হয়, আগামীকাল শিয়ালদা আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেবে পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখবো, প্রথমে বেসরকারি হাসপাতাল, পরবর্তী গত 6 দিনে সরকারি হাসপাতাল থাকাকালীন, চিকিৎসাধীন থাকাকালীন পুলিশের কাছে যে স্টেটমেন্ট প্রসূন দিয়েছে, তাতে প্রসূন খুনের কথা স্বীকার করেছে। তার স্ত্রী রমি এবং বৌদি সুদেষ্ণাকে খুন তিনিই যে করেছেন, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন পুলিশের কাছে। ধন্যবাদ।